আমার গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে, হাজারি গোলাপ। আর এই গাছগুলো দেখেন পানির অভাবে হয়ে গেছে বেলকনির মধ্যে। আর আমার মেয়েরা এখানেও মানে কোনো যত্ন নেয় না, কারণ আমি যখন দেখবো তখনই, তার আগে কেউ পানিও দেবে না, কিছুই না। তো ফুল গাছে পানি দেওয়া থেকে শুরু করলাম আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বিকেল থেকে ভিডিওটা মূলত শুরু করেছি আমি। তো এই যে সন্ধ্যাবেলা দেখেন আকাশটা কেমন। আসলে বৃষ্টি হবে হবে বলেও হচ্ছে না, প্রচণ্ড গরম, গরমে কিছু ভালো লাগছে না। তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না করা হবে। এখানে মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা চচ্চড়ি বানাবো। আসলে ঝোলের তরকারি খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে একটু চচ্চড়ি তরকারিটাই খাই। তো এখানে এই যে টিভি দেখছে সবাই, দর্শকরা। আর বিদ্যুতের অনেক সমস্যা, বিদ্যুতের এর জন্য ভিডিও সময় মতো আপলোড দিতে পারছি না। তো এই যে ভাত হয়ে গেছে, অনেকক্ষণ পর ভাতটা হলো। আর এখানে তরকারিটাও হয়ে গেছে। তো তরকারিটা হালকা হালকা ঝোল ঝোল রাখলাম, চচ্চড়ি যদিও। তো কচু বেগুন দিয়ে রান্না করলাম, মাছ দিয়ে, সিলভার মাছ নিয়ে এসেছিল। তো মাছ টাছ তো খেতে ইচ্ছাই করছে না। আর বেগুন হচ্ছে কেটে রাখা হয়েছে, সে বেগুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। পটল ভাজি করছি লাস্টে, মনে হচ্ছে যে বেগুনের তরকারি হচ্ছে, আবার বেগুনই ভাজি করব। তো এই জন্য বেগুনটা তরকারির মধ্যে দিয়ে দিলাম, কাটা বেগুন, মানে যেগুলো ভাজার জন্য কাটা হইল। আর তো এখানে এই যে পটলটা হচ্ছে এরকম করে ভাজা হচ্ছে। আর অল্প তেলে হয় না, একটু বেশি করে তেল দিলে পটলটা ভালো মচমচে হয়। আর পটল ভাজা ভালো করে না ভাজলে খেতে ইচ্ছে করে না, ভালো হয় না, মজা লাগে না আর কি। তো এই যে হাবিবাকে বলছিলাম যে আমি ফোন এসছে, ফোনে কথা বলছিলাম যে হাবিবা একটু নাড় নেড়ে হচ্ছে এই কর। হাবিবা একদম কাঁচা কাঁচা করে রেখে দিয়েছে। এখন খাবার বসে আবার দেখছি যে এরকম করে কাঁচা কাঁচা, আবার একটু কড়াই দিয়ে আবার হচ্ছে এই করা হচ্ছে, ভালো করে ভাজা হচ্ছে। কারণ ভালো করে ভাজা না হলে, কাঁচা কাঁচা যদি থাকে ভিতরে, তাহলে ভালো হয় না। আর আটিগুলো ভালো করে ভাজা হয়ে যায়, একদম মচমচে লাগে, ওইটা হচ্ছে ভালো লাগে। তো এই যে খাবার টাবার সেখানে রেডি করা হয়ে গেছে, সব মেয়েরা সব গুছাচ্ছে। হাবিবা বর্ষারা কেউ পানি নিয়ে এসছে, কেউ নিয়ে এসছে খাবারের প্লেট কেউ নিয়ে আসছে, কেউ পানি নিয়ে আসছে। এই তো এই যে কমপ্লিট ভাজা, পটল ভাজি অনেক মজা। তো এই যে খাওয়া দাওয়া হবে এখন। না সব পেকে যাবে। তো যে পটল ভাজা কয় পিস করে, 2 পিস 3-4 পিস করে ভাজা। তো আমি খুব ব্যস্ত হয়ে পড়েছে খাবে বলে, এই যে টানাটানি করছে ইয়ে নিয়ে। তো আমি একা একা মানে ভাত মানে থালায় বাড়া মানেই হচ্ছে না, বৈশাখী খাওয়ার জন্য বসে আছে, রমিম খাওয়ার জন্য বসে আছে। তো সবাইকে একে একে দেবো। এই যে আর পটল ভাজা নিচ্ছে সবাই। ভাজা ভাজিটা তো পছন্দই করে বাচ্চারা, ভাজা খেতে পছন্দ করে।
আর বৈশাখী খাবে হাতে করে, তাই না? একা একা খাবে। বৈশাখী তো একা একা খেতে অনেক দেরি হয়, খেতে পারে কিন্তু অনেক দেরি হয়, আর গুছিয়ে খেতে পারে না, মানে হাত ছিটাবে এই করবে। তো আজকে ভিডিওটা করা হচ্ছে মানে এডিটিং করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ গিয়েছিল না। আর এখানে যে টিভি দেখা হচ্ছে, খাওয়া দাওয়া বাদ দিয়া বর্ষা হা করে টিভি দেখছে, টিভির দিকে তাকিয়ে। আমার দিকে দাও। তো যে ছাদের উপরে সবাই, বিদ্যুতের সমস্যা, গরমে কি করব, সবাই ছাদে ছাদে এসে শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছি। ছাদের উপরে এসে মানে একদম পরিষ্কার, ভালোই হচ্ছে, এই হয়েছে না, গা ঠান্ডা হয়ে গেছে, সমস্যা নেই। ঘরের মধ্যে অনেক গরম, কতক্ষণ আর চার্জার ফ্যান আর কতক্ষণ চলবে, মানে চার্জ থাকছে না ফ্যানেরও। তো যাই হোক, সব কিছু এই যে এখানে সবাই, এখানে রমিম